আলেম হোক আর সাধারণ লোক হোক, যারাই তাদের আনুগত্য করছে তাদেরকে তারা কুফরিতে লিপ্ত করিয়েছে এবং শিরক করিয়েছে। আর তারা হলো কুফরে ইমাম। আমরা তো মনে করি তারা মুসলমান। ওমাইয়া তাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ রাসূল বলেন, যারা কাফেরদের আনুগত্য করে, কাফেরদেরকে খুশি করার জন্য, মুশরিকদেরকে খুশি করার জন্য, ইহুদি খ্রিস্টানদেরকে খুশি করার জন্য তারা আল্লাহর দ্বীনের বিরোধিতা করছে, আলেম ওলামাদেরকে হত্যা করছে, মুসলমানদেরকে হত্যা করছে আর বন্ধুত্ব করছে কাফেরদের সাথে, আল্লাহ বলেন তারাও তাদের অন্তর্ভুক্ত। কিন্তু আমরা মনে করি তারা মুসলমান। আল্লাহ রাসূল বলেন যে না, তারা তো কাফের কাফের আছেই, সাথে সাথে তোমাদেরকেও তারা কাফের বানিয়ে ফেলবে। আর তাই করছে তারা। আর যদি আনুগত্য না করো তাহলে তারা তোমাদেরকে হত্যা করবে, যেটা স্পষ্ট সারা দুনিয়াতে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা ফিতনা সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আলোচনা করব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن بعدي أئمة إن أطعتموهم كفروكم وإن عصيتموهم قتلوكم أئمة الكفر ورؤوس الضلالة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার পরে এমন কিছু নেতা আসবে, এমন কিছু রাজা বাদশাহ আসবে, তোমরা যদি তাদের আনুগত্য করো তাহলে তোমাদেরকে তারা কাফের বানিয়ে দিবে, আর যদি তাদের নাফরমানি করো, বিরোধিতা করো, তাহলে তারা তোমাদেরকে হত্যা করে দিবে। তারা হবে কুফরের ইমাম এবং গুমরাহির নেতা। এই হাদিসটি মুসনাদে আবু ইয়ালা এবং তাবারানিতে বর্ণিত হয়েছে। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন এই গুমরাদের থেকে। সারা দুনিয়ার দিকে তাকালে আমরা দেখি যে বর্তমান যে গুমরা তাগুত সরকারগুলো আছে, নেতাগুলো আছে, যারাই তাদের অনুসরণ করছে তাদেরকেই তারা কুফরিতে নিয়েছে, শিরক করিয়েছে, তাদেরকে গুমরা করেছে। আলেমরা যখন তাদের আনুগত্য করেছে তো তাদেরকে দিয়ে জিহাদের বিরুদ্ধে ফতোয়া, ইসলামের বিভিন্ন আহকামাতের বিরুদ্ধে তারা ফতোয়া দিয়েছে। কোনো দেশে আমরা দেখি যে তারা আল্লাহর নাফরমানিকে বৈধতা দিয়েছে, ফতোয়া দিয়েছে তার পক্ষে। সৌদি আরবের দিকে দেখি তো সরকারের আনুগত্যশীল যে সমস্ত ওলামায়ে কেরাম ইসলাম বিরোধী যে সমস্ত কাজগুলি আছে সেগুলোকে তারা ফতোয়া দিয়ে বৈধতা দিয়েছে, মানুষের কাছে গ্রহণযোগ্যতা দিয়েছে। যারা সারা দুনিয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করেছে, শরীয়তকে প্রতিষ্ঠা করেছে, তাদের বিরুদ্ধে পাকিস্তান সরকার কিছু আলেমদেরকে দিয়ে ফতোয়া দেওয়াচ্ছে। তাদের যে কুফরি কর্মকাণ্ড, আমেরিকার দালালি, বিভিন্ন কাফেরদের গোলামি তারা করছে, তাদের সেনাবাহিনী করছে, সেইগুলোকে বৈধতা দিচ্ছে উলামায়ে কেরামের ফতোয়ার মাধ্যমে। বাংলাদেশের দিকে তাকায় যে অতীতে যারা এই তাগুত নেতাদের অনুসরণ করেছে তাদেরকে দিয়ে ইসলাম বিরোধী বিভিন্ন কাজ করিয়েছে, জিহাদের বিরুদ্ধে কিতাব লিখিয়েছে, তারা কিতাব লিখে দিয়েছে, সেটার মোড়কোন্মোচন কোনো আলেমকে দিয়ে করিয়েছে। আলেম ছাড়া অন্যরা যারা তাদের অনুসরণ করিয়েছে তাদেরকে দিয়ে হত্যা, গুম, খুন, চুরি, ডাকাতি, বদমাইশি সব কিছু করিয়েছে, শিরক করিয়েছে, কুফরি করিয়েছে। তাদের যে সমস্ত প্রশাসনের লোক আছে, গোয়েন্দা বাহিনী আছে, তাদের বাহিনী আছে, তাদেরকে দিয়ে তারা অপকর্ম করিয়েছে। যারাই তাদের বিরোধিতা করেছে বা তাদের আনুগত্য করে নাই, এই গুমরাদের, এই তাগুতদের আনুগত্য করে নাই, তাদেরকে করেছে, তাদেরকে হত্যা করেছে, তাদেরকে ক্রস দিয়েছে, তাদের পরিবারকে ধ্বংস করে দিয়েছে, তাদের সম্পদগুলিকে বাজেয়াপ্ত করেছে, তাদের স্ত্রী বোনদেরকে, মাদেরকে এনে অলঙ্গ করে ধর্ষণ করেছে, তারপর ওই ব্যক্তিকে হত্যা করেছে। তো আল্লাহ রাসূল এই কথাই বলেছেন, যদি তোমরা তাদের আনুগত্য করো তাহলে তোমাদেরকে কাফের বানিয়ে দিবে, তোমাদেরকে দিয়ে কুফরি করাবে, শিরক করাবে, যেগুলো আমরা দেখছি স্পষ্ট সারা দুনিয়াতে। আলেম হোক আর সাধারণ লোক হোক, যারাই তাদের আনুগত্য করছে তাদেরকে তারা কুফরিতে লিপ্ত করিয়েছে এবং শিরক করিয়েছে। আর তারা হলো কুফরে ইমাম। আমরা তো মনে করি তারা মুসলমান। ওমাইয়া তাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ রাসূল বলেন, যারা কাফেরদের আনুগত্য করে, কাফেরদেরকে খুশি করার জন্য, মুশরিকদেরকে খুশি করার জন্য, ইহুদি খ্রিস্টানদেরকে খুশি করার জন্য তারা আল্লাহর দ্বীনের বিরোধিতা করছে, আলেম ওলামাদেরকে হত্যা করছে, মুসলমানদেরকে হত্যা করছে আর বন্ধুত্ব করছে কাফেরদের সাথে, আল্লাহ বলেন তারাও তাদের অন্তর্ভুক্ত। কিন্তু আমরা মনে করি তারা মুসলমান। আল্লাহ রাসূল বলেন যে না, তারা তো কাফের আছেই, সাথে সাথে তোমাদেরকেও তারা কাফের বানিয়ে ফেলবে।
আর তাই করছে তারা। আর যদি আনুগত্য না করো তাহলে তারা তোমাদেরকে হত্যা করবে, যেটা স্পষ্ট সারা দুনিয়াতে। মিশরে ইখওয়ানুল মুসলিমিনের অসংখ্য আলেম ওলামা মুসলমানদেরকে তারা হত্যা করেছে আনুগত্য না করার কারণে, বিভিন্নভাবে শাস্তি দিয়েছে। আজকে কিতাবের মধ্যে পড়লাম, এক তাফসিরের মধ্যে এই ঘটনা আনছে যে শুধু এই কথা বলার কারণে একজন আলেমকে 11 বছর ইখওয়ানুল মুসলিমিনের নেতা তাকে 11 বছর জেল খাটিয়েছে। তিনি বলেছেন যে আমি ইসলামপন্থী কঠোরভাবে আমি ধর্ম পালন করি, মানে পরিপূর্ণ দিনকে আমি পালন করতে চাই। এই কথার কারণে বাংলাদেশে একই অবস্থা। কেউ যখন তাদের আনুগত্য করে নাই, কাফেরদের আনুগত্য করে নাই, তাদের কালচারকে গ্রহণ করে নাই, সে টাকনোর উপরে কাপড় পরেছে ভার্সিটির ছাত্র হয়ে, সে কোনো মেয়ের সাথে সম্পর্ক করে না, সে মদ গাঁজা সেবন করে না, সে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ছে, সে মানুষদেরকে নামাজের জন্য দাওয়াত দিচ্ছে, সে টিভি থেকে ঘরকে মুক্ত রেখেছে, অপকর্ম থেকে সে মুক্ত হয়ে আছে, তাকেই সেখান থেকে গ্রেফতার করেছে, গুম করেছে, হত্যা করেছে, তার স্ত্রীকে, তার মা বোনদেরকে তারা ধর্ষণ করেছে। এই প্রশাসনের লোকেরা তাদের আনুগত্য না করলে হত্যা করবে। সর্বশেষ তারা হত্যা পর্যন্ত করেছে, ক্রস পর্যন্ত দিয়েছে। তো তারা মূলত হলো, আল্লাহ রসুল বলেন যে আইম্মাতুল কুফুর, তারা কুফুরের ইমাম, তারা কুফুরের ইমামতি করবে। ওয়ারউসুদ দালালাহ, গুমরাহির নেতা তারা নেতৃত্ব দিচ্ছে গুমরাহির, তারা নেতৃত্ব দিচ্ছে কুফুরের। সারা দুনিয়ার কাফের একত্রিত, আর তাদের গোলামি করছে মুসলিম রাজা বাদশাগুলো। তো এই গুরুত্বপূর্ণ হাদিসটি আমাদের বোঝা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।